আরে ও প্রদীপ দা তোমার এত বড়, ও বাবা কি রে, কাই রাখছিল আর তুই এরকম হচ্ছে কেন? এত আরে ভুট্টা পোড়া, তাই বলে এত বড় ভুট্টা আমার ভালোবেসে একটা ভুট্টা পুড়ি নিয়ে গেছে নদীর ধারে, আমি হ্যাঁ। এক কামড় দিয়েছি। প্রদীপ ও মা, তারপর কি হলো, আমার পেটটা এত গুলি উঠলো বাবা। কিরম বলে ও দিনি? মা গো, কি মোচড় দিচ্ছে। আচ্ছা হাতে যেন কে বোম মারলো, তুমি বেঁধেছো মানে তুমি ও পাঁদ। ও মা, এতে হাসির কি আছে? হ্যাঁ হাসি গিয়া, আমি কি গরু ছাগল? আমি তো একটা মানুষ। সেই তো ছেলেরাও পাঁদে আর মেয়েরাও পাঁদে। মেয়েরা কি খায় না ভাই? সবাই পাঁদে, সবাই পাঁদে। একটা ব্যতিক্রম কি, ছেলেদের কোনো ব্যাপার নেই। না লোক থাকুক, জন থাকুক, টোটোই যাক, ব্রিজে ঘুরতে যাক, রিল্যাক্স রিল্যাক্স, সবার সামনে ঢাক। ও তো বুড়ি মার চকলেট। আর মেয়েদের যদি পায় ভাই, হ্যাঁ তুই ধর এখানে 300-400 মেয়ে বউরা বসে আছে তো, হ্যাঁ ধর কারুর পাঁত পেয়েছে গাজন শুনতে শুনতে, হ্যাঁ, সবার দিকে তাকাবে, চারদিকে আগে লক্ষ্য করবে কোথা কি আছে নাকি দেখবে। দেখে টুক করে উঁচু করবে। ও বাবা, ওই যে যেন রাশিয়ার মিসাইল ছাড়লো। এই এটা তো বাস্তব। আমি গ্যারান্টি দিয়ে বলবো 95% ছেলেদের পাঁদে কোনো গ্যাস হয় না, না একদম 100%। কিন্তু ওই যে মেয়েদের যে ঠুস পাঁত, হ্যাঁ ও বাবা, ও বাবা, আরো আরো মোটা মেয়েদের, ওই যে বউটা শুয়ে আছে জানি মোটা মতো, হ্যাঁ ওনার আরো ঠুস হয় না। কি হয়? মানে ফুস করে। বাবা ওই ফুস পাঁদে যা গ্যাস ভাই। ও বাবা, ও মা, তেলের উপর কোনোদিন শুকো মাছ দিয়ে দেখেছিস? গোটা গ্রাম জানতে পারে। গোটা গ্রামের লোক জানতে পারবে যে ওই বাড়ি শুকো মাছ রান্না হচ্ছে, হ্যাঁ। সেরম গ্যাস। হ্যাঁ। বিজ্ঞানীরা যদি জানতো যে মেয়েদের পাঁদে এত গ্যাস, হ্যাঁ। তাহলে ওরা এত টাকা খরচা করে আগ্নেয়াস্ত্র তৈরি করতো না। ওরা কি করতো? ওরা এই মেয়েদের পাঁদকে পলিথিনে করে ধরে মুড়ে আর পরমাণু বোমা ও ভাই, একটা মেয়ের পাঁদ পর একটা দেশ শেষ করে দিতে। হ্যাঁ। ওরকম একটা পাঁদ হওয়ার পর আমি প্রদীপ মন্ডলকে খুঁজে পাইনি। সে লোক কোথায় গেল? ও মা, মোবাইলে ফ্লাশ জ্বেলে দেখি অজ্ঞান হয়ে পড়ে আছে। হ্যাঁ অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি এমুক আর ওনার দেখাইনি, আমি ছুটে ছুটে মাস্টারের বাথরুমে চলে এসেছি। আচ্ছা, মানে মাস্টারের বাথরুম কিন্তু দরজা, মাস্টারের বাথরুম কিন্তু দরজা নেই, এই ভিতরে কোমট। মানে স্ট্যান্ডার্ডটা বোঝা রে। আমার এত জোরে পেশা পেতে আমি সায়া শাড়ি খুলিনি, কোমটে এসে বসে পড়ে। এই দাঁড়া, এটা পেশার দাও না, আমার ঘর নোংরা হবে। ও বাবা, যা ছিল কোথায় ছিল, সব বেরিয়ে গেছে, ঘর নোংরা হচ্ছে। বেরিয়ে গেছে। আমি ছুটে ছুটে কোমটে বসেছি, পেশার দিয়েছি, সবে বেরোবে। হ্যাঁ। পোলাটোর মধ্য থেকে মদ খেয়ে এসে এমন সাবাট করে ঝাড়লো, প্লাস মাইনাস হয়ে গিয়ে কোমটে পড়বে কি সায়ায় পড়ে গেছে। ঘরে পায়খানা পড়তেছে। ওই ইদ্রেস, ও বাবা, ও বউ পিলে না গরিব পারবো না, তুই সরে যা, তুই মারবো। ছেড়ে যা। ওরে বৌদি তুমি শাড়ি আনো, বউটাই আমার দেখবে। সবাই শাড়ি কোথায়, অঙ্গে তো সায়া। দাদা রে, দাদা তুমি মারিস না, বৌদি আমাকে দেখবে। দাদা তুমি মারিস না, বৌদি আমাকে দেখবে। পাঁচর হাইকে সামনে তিন রাত করে বনি, পাঁচর হাইকে সামনে তিন রাত করে বনি, বাচ্চা মাস্টারে না ফাটাবে। দেখাও। আর কি আছে দেখো। আছে দেখাও। দেখাও। কান্তি কেন? কান্তি কেন? কি তো হয়েছে? আমি যার জন্য করেছি সেই বারে চোর। কেন, কেন? আমার কাছে এই সায়া ছাড়ার কিছু নেই গো। তুই সেটা দেখায়নি? কিটা? রাহুল কোনটা বলতে বুঝতে পারিনি? কোনটা? কান পাক, জোরে বলা যাবে না। ওই সব লোক দেখে হ্যাঁ, দেখাতে হবে। ওসব আমি দেখাতে পারবো না। সংসার শেষে আমার স্বামীর কথা শুনতে